আপনারা প্রতিদিন কিছু না কিছু কাজ করছেন। এগুলি করার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার সাথে কারা আছে, তাদের অতীত কি অভিজ্ঞতা, কোথায় কাজ করেছে, কাদের সাথে সম্পর্ক এবং আপনাকে কি পরামর্শ দিচ্ছে, এই জিনিসগুলি যাচাই বাছাই করে দস্তখত করে, না হলে নিজে একদিন বিপদে পড়তে পারে তাদের কারণে। এখন যে কথাগুলি আমাকে বলতে বলা হয়েছে, শুধু বিডিআর হত্যাকাণ্ড না, স্বৈরাচারী আমলের সময় একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘণ্টাধিক 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন আমেরিকা হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। ইরান বলতেছে না, এখন আমাদের টার্মসে মাফ হবে। আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে, কোনো জিনিস স্থিতিশীল না, সব কিছু হলো গতিশীল। আমার কথায় সব কাজ হবে না, আমার মতের ভিত্তিতে সবাই সব কিছু গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। আমি প্রথমে আজকে অনুরোধ করলাম একটাই শুধু, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আমরা যারা আছি, যারা এগুলি সমর্থন দেব, আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ কাকেও ছেড়ে দেবে না, ছাড় দিতে পারে কিছুদিনের জন্য। যা হোক, আমার আরেকটা জায়গায় যেতে হবে, দেরি হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিই। আপনাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। ইনসিডেন্টলি আজকে আমার বার্থডে এবং 13 তারিখে পড়ছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। 13 মার্চ আমার বার্থডে, 1939। আজকে আবার 13 তারিখে পড়ছে। I am young. Who told you I am old? 1939. সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দেশটা সঠিক পথে চালুক, এটাই কামনা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসন প্রতিষ্ঠা হোক, সকলের জন্য মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।